মুড়িটা আনা হয়েছিল কিন্তু মুড়িটা ভরা হয়নি। আর মুড়ি প্যাকেটে এভাবে নিয়ে আসি, যদি ভরে না রাখা হয় না সঙ্গে সঙ্গে মুড়ি দেখবেন কেমন একটা মিয়ে যায়। তাই মুড়িটা ভাবলাম আগে ভরেই নিই। আর কি গরম করবি? ছি 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 ছি, হ্যাঁ তোদের ওগুলো আইফোন। গুড আফটারনুন। আজকে সকাল থেকে শরীর ভালো নেই, কোমরে ওই যে সিজারের যে ব্যথা, কোমরে প্রচুর ব্যথা, তার জন্যে আজ ভিডিও শুরু করতে পারিনি। আর একটু এডিটিংও বাকি ছিল, তো কাজও ছিল। আজ যেহেতু মঙ্গলবার, নিরামিষ, ছেলে নিরামিষ খায়, তো সেই জন্য তো এখন বাজছে ঘড়ি কাটা 1টার ঘরে। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। এই যে রান্না শুরু করবো এবার, কারণ ছেলেকে নিরামিষ বলে রুটি ডাল করে দিয়েছিলাম আর ওই খেয়েই ছেলে গেছিলো। এবার রান্না একে শুরু করি। তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করছি। সারাদিন কীভাবে কাটায় সেটা আপনাদের শেয়ার করবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকে আজকে খুব কাজের চাপ ছিল, যার জন্যে ভিডিও করারই আমি সময় পাইনি। মেয়েকে তার আর ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছিলো, যেহেতু ছেলের পরীক্ষা ফাইনাল, তো তার জন্য রাতে একটু রাত করে শোয়া হচ্ছে। যদি সকালে না তাড়াতাড়ি উঠতে পারছি না, তাড়াতাড়ি করে কোনো রকমে মেয়েকে রেডি করে দিয়ে এসেছি। দিয়ে এসে আবার সমস্ত গ্যাসগুলো পুছতে হয়েছে, সমস্ত পুছে দিয়ে সেদ্ধ খেয়ে যায়। তাহলেও ভাবলাম প্রত্যেক দিন তো এই খেয়েই যায়, তো নিরামিষের দিন দেখবেন একটু মানে সবজি করে না দিলে ভালোও লাগে না। তো তার জন্যেই এই আর ছেলে মেয়ের মানে ছেলেদের মঙ্গলের জন্যই এই নিরামিষ খাওয়া। ছেলেকে মানে আমার ছেলে একটু চঞ্চল, তাই দেখি একজন বলেছিলেন যে এই নিরামিষ খেতে, তো তার জন্য এই চঞ্চলতা কাটানোর জন্যই এই নিরামিষ খাওয়া ধরে। তো ছেলে নিরামিষ খাই বলে মা হয়ে আমিও খাই। আমার রান্না হয়ে গেছে, রান্নার মধ্যে ভাত সকালে হয়েই ছিল, শুধু তরকারি করলাম। কি করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে ফুলকপি, আলু, সোয়াবিনের তরকারি আর ভাত করাই ছিল। আর এই যে বড়ার ঝালদা। আজকে তো নিরামিষ, তো সেই জন্য আজকে এটাই রান্না হয়েছে। ছেলে নিরামিষ খায়, ছেলে নিরামিষ খাবে, তো ছেলে নিরামিষ খাবে, তো আবার ঠেকাঠেকি করবো। গ্যাসটা সকালে মুছে দিই, সেই জন্যে ছেলে মেয়েকে খেতে দিয়ে দিই আগে। সন্ধেবেলায় সন্ধে দেওয়ার পরে কিছু মটরশুঁটি কলাই ছিল ছাড়ানো, তো সেগুলো বসে বসে ছাড়িয়ে দিয়েছি। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, যে অনেক দিন হয়ে গেল দুধ চা খাইনি, তো দুধ চা খাওয়ার জন্য ভাবলাম সন্ধেবেলায় একটু দুধ চা বসিয়ে দিয়েছি। আর ওই যে এখন যার কাছে দুধ নিই সে কিন্তু দুধ দিচ্ছে না, তার গরুর নাকি বাচ্চা হবে, তার জন্য আমুল দুধ কিনে নিয়ে এসেছি। যে ছেলেকে বললাম যা আমুল দুধ। আর আমার জানেন তো এই যে এইগুলোকে আমরা বাকরখানি বলি, প্যাটিস বলি, কিন্তু আপনারা কি বলেন কমেন্টে জানিয়েন। আমার এইগুলো খেতে খুব ভালো লাগে, মানে লম্বু যেগুলোকে বলে, ভেতরে বেশ মিষ্টি মিষ্টি থাকে। তো ছেলেকে বললাম, আমাদের পাড়ার দোকানেই পাওয়া যায়, ছেলেকে বললাম যা নিয়ে আয় এগুলো দিয়ে চা খেতে এত ভালো লাগে। আর যেহেতু দুপুরে একটু দেরি করেই খাওয়া হয়েছে, পেটটাও ভার ছিল, তো ভাবলাম এটাই খেয়ে নিই সন্ধেবেলায়, নাই তাহলে তোমরা খিদেটা লাগবে না। পাল্টিলে এই যে 1 কাপ চা, আজ একটা লম্বু। আজকে সন্ধ্যেবেলা এটাই খাবো, আজ আর সন্ধ্যে থেকে খাবার খাবো না, আজকে খেতে খুব ইচ্ছা করছে আর এত ভালো লাগে খেতে। তারপরে চা খেয়ে এই যে বাসনের ঝুড়ি থেকে বাসনগুলো তুলে রেখেছি। আর আমি জানেন তো সকালের যে বাসনগুলো ধুয়ে দেয় এই ঝুড়িতে থাকে, তারপরে রাতে সন্ধে বিকেলে যে বাসন ধুয়ে দেয় সেগুলো এতে এই ঝুড়িতে রাখে। একদম জল ঝরিয়ে গেলে সন্ধেবেলায় আমি পুরো বাসন আমি বাসন রাখার তাকে তুলে রাখি। আমি যখন বাসন রাখার তাকটা কিনেছিলাম, তো তখন আমাকে দোকান থেকেই বলেছিল যে জল ঝরিয়ে, তারপরে তো মুছি না, ওই জন্য পুরো জল ঝরিয়ে চলে আসে। আর এই যে মেয়ে ছেলে
ছেলেকে বকছি কেন বলুন তো? ছেলেকে এই দুটো কোটো বললাম যে আমি ছোবো না, যা রেখে আয়, যা ঠাকুরের কাছে ঠাকুরের জিনিসগুলো ভরে রাখবো বলে। ছেলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে বড্ড কথার অবাধ্য হয়ে যাচ্ছে, এই কিছুতেই ছাড়ে যাবে না। তাই ছেলেকে ওখানে বকছি, তো ছেলে হাসছে, বলছে তুমি ভিডিও করছো আর আমাকে বকছো। তো ছেলে ওই জন্য হাসছে। কালকে থেকে আমার ছেলের পরীক্ষা শুরু হচ্ছে। তো এত বড় ছেলে, 9-এ ফাইনাল পরীক্ষা, এখনো পর্যন্ত এই দেখুন আমাকে বসে থাকতে হয়, না হলে এই যে ফোন 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 নিয়ে বসে থাকবে। তার জন্য ছেলেকে একটু পড়িয়েই তারপর রান্নাঘরে চলে এসেছি। আর যে নিরামিষ, ওই যে বললাম নিরামিষের দিন মনে হয় কী খায়, তো তার জন্য এদিকে সোয়াবিনটা বসিয়ে দিয়েছি গরম জলে, আর এদিকে আটাটা মেখে নেবো। দুটো কাজ, অনেকটাই রাত হয়ে গেছে, মেয়ে তো খিদে লেগেছে করে, আর যেহেতু সন্ধ্যেবেলায় মুড়ি খায়নি বলে আরও তাড়াতাড়ি খিদেটা লেগে গেছে। কিন্তু কি করব, মেয়েকে পড়াতে হয় সন্ধ্যেবেলায়, তারপর মেয়েকে ফোন দিয়ে চুপ করিয়ে রাখি, তখন ছেলেকে একটু দেখাতে হয়। এখন পরীক্ষার সময় যদি ছেলেকে একটু না দেখায়, ছেলে তো বড় হচ্ছে, ফাঁকি মারবে। তো এদিকে দেখুন সোয়াবিনটা আমি ভেজে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, যে কড়াইয়ের মধ্যে জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলা দিয়ে একটু সোয়াবিনটা ভালো করে ভাজা করে নিয়েছি। আর এদিকে আমি আটাটাও মেখে নিয়েছি। আটাটা মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে আটাটা ভালো নরম হয়। আটা মেখে রেখে দিলে না খুব সুন্দর নরম হয়। তো সেই জন্যই তারপরে এই যে পরোটাগুলো করে নেবো। নিরামিষের দিনে আমাদের ঘরে রাত্রে সবসময় পরোটা হয়। আর এই যে ভালো করে সয়াবিনটা ভাজা হয়ে গেছিলো, আর কুকারের মধ্যে গাজর ও টমেটো আর মটরশুঁটি কলাই ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে, সেটা ঢেলে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর নামাবার আগে একটু ঘি, গরম মশলা আর কসুরি মেথি দিয়ে নামিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেছে তরকারি। আর এদিকে গরম গরম পরোটা করে নেবো। এই যে রাতেকার রান্না হয়ে গেছে। আর রাতে আজকে করেছি যেটা রান্না, পরোটা আর গাজর, মটরশুঁটি, সোয়াবিন তরকারি। তুই তরকারি খাবি না? মেয়ে তরকারি খাবি না? হ্যাঁ কেন, শুধু রুটি খাবি? এইখানে তরকারি, রুটি, এখানে কিছুটা আটা আর পরোটা ভরা আছে, ফ্রিজে ভরে দিই। রাখছি, জানেন আমার বর ছুটিতে আসবে, তো ও তো মটরশুঁটি কলাইয়ের কিছুই, ঘুগনি বলুন, মটরশুঁটি কচুরি, তারপর মটরশুঁটি কলাইয়ের বড়া, এগুলো কিছুই খেতে পায়নি। ও যখন এসছিল, মানে যখন ছুটিতে এসেছিল, আমাকে ডাক্তার দেখাবো করে এসে চলে গেল ছুটিটা। তার জন্য এখন যেহেতু মটরশুঁটি কলাইয়ের দাম কমেও গেছে, আমি এভাবে ফ্রিজে স্টোর করে প্রত্যেক বছরই রাখি। যদি আসে, মানে সিজনের সময় থাকে, তাহলে করে খাইয়ে দিই, আর নাহলে এমনি করে স্টোর করে রাখি। মানে সব কিছুই তো ছুটিতে মানে খেতে পাই না, তো এভাবেই চেষ্টা করি যে বরের মন জেতার জন্য। যে না হলে জানেন তো খারাপও লাগে যে নিজে খেতে পায়, বর খেতে পায় না। তো চলুন এবার রান্নাঘরটা পরিষ্কার করি। সমস্ত কাজ হয়ে গেছে। দেখাই দেখুন, এই যে আপনাদেরকে গুড নাইট করার জন্য চলে এসছে। যেই মানে প্রত্যেক দিন আবার শুনবে না যে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, যেখানেই থাকুক ছুটতে চলে আসবে গুড নাইট করার জন্য, দিয়ে এই চেয়ারটাতে চেপে যাবে। তো চলুন ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অল টাইম হাসি খুশি থাকবেন। গুড নাইট, টাটা করে দাও। গুড নাইট, টাটা।